মানুষ পরিবারের এই অ্যাক্সিডেন্টের থেকে আমাদের তো শিক্ষণীয় আছে, স্কুল অথরিটির শিক্ষণীয় আছে, তারপরে আপনার বিমান বাহিনীর শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যারা আছি সকলের এখানে শিক্ষণীয় ব্যাপার যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা বার্ন ইউনিটি যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না, যেখানে সারা দেশে আমাদের বার্ন ইউনিট ছিল, ওগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং প্রথমে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে বিষয়টা আসছে, এটা তো আমাদের দেশে আমরা দিতে পারি। তো সংস্থান আমাদের আগামী দিনে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম 4টেও হতে পারে, কিন্তু একটা হয়েছে, এটাই খুব করা যাচ্ছে। এটা দুঃখের বিষয়। এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপার, সেখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ স্বাস্থ্য খাতে এত কম বাংলাদেশে। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে পকেট, অথচ এটা সরকারি দায়িত্ব। এই ব্যাপারে আমাদের আগামী দিনে এই বিষয়গুলোকে মাথায় রেখে স্বাস্থ্যসেবা যে এটাকে অগ্রাধিকার দিয়ে যে বিনিয়োগ এবং এটাকে প্রফেশনালি এটা এখানে একটা গভর্নেন্সের বিষয় আছে, সবগুলোকে আমাদের কার্যকর করতে হবে আগামী। আর ফ্যামিলির প্রতি তো আমাদের এত বেদনাদায়ক এটা বলা যায়, তাদেরকে তো এই বেদনা নিয়ে বাঁচতে হবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমাদের যত তাদের সহযোগিতার প্রয়োজন, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সেই সহযোগিতা দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে এইরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হলো, হওয়ার পরবর্তীতে যে স্বাস্থ্যসেবা দিয়ে আমাদের প্রশ্ন উঠছে, এটাও আমাদের চিন্তা করা দরকার। সকলের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি এখান থেকে আমরা সামনের দিকে অ্যাক্সিডেন্ট একটা হতেই থাকবে। এই ধরনের একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট একটা কেউ কল্পনার বাইরে। এই সাথে যে পক্ষগুলো আছে সকলকে চিন্তা করা দরকার, সকলে মিলে এই বিষয়টার সমাধান করতে হবে। সবার পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই অ্যাক্সিডেন্টের পেছনে কারণগুলো কী ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলশ্রুতিতে যে ঘটনাগুলি আমরা দেখেছি, এতগুলো প্রাণ হারিয়েছে, অনেকটা বার্ন ইউনিটের এখানে স্বল্পতা আমরা লক্ষ্য করেছি। সুতরাং এগুলোর সমাধান তো আমাদের করতে হবে। আর যে পরিবারগুলো হারিয়েছে তাদের আগামী দিনের দায়িত্ব 35 জন এই পর্যন্ত, আরও আমি জানি না, আল্লাহর ইচ্ছা বাকি কি হয়। সুতরাং এই নাম্বারটা যেই হোক যেটি হোক, আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের, বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের, সেটা তাদেরকে করতে হবে। তার বাইরে আমরা যারা আছি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আছি, যার যার অবস্থান থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের একসাথে। এটা আমাদের সকলের সমস্যা, এটা কোনো পরিবারের দেশের এই ধরনের একটা যখন ঘটনা ঘটে, পুরো দেশকে নাড়া দেয়, মানুষের মনকে, হৃদয়কে। এখানে এই সমস্যার কোনো এটা পুরো দেশের দায়িত্ব, আমাদের সকলের সমস্যাটাকে এইভাবেই দেখতে হবে এবং সকলে মিলে এগুলো সমাধান করতে হবে।